প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আমার জীবনের একটি ভয়ঙ্কর গল্প শোনাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ। আমরা প্রায়ই ছোট সময় আবার ভিসিআর চেনেন তো, ভিসিআর, সেই ভিসিআর আনতাম আমরা। তো একবার ভিসিআর এনেছি, সেই ভিসিআর রাতে আনছি। আমরা কয়েকজন বন্ধু মিলে রাতে এক মেশিন ঘরে আমরা ভিসিআর দেখব। তো রাত বাজে তখন প্রায় 2টা, 1:30 কি 2টা। তা আমার একটু ভালো লাগলো না। তো আমি বন্ধুদেরকে বললাম, বন্ধু তোমরা থাকো, আমি চলে যাব। তো আমার শারীরিক অবস্থা ভালো লাগতেছে না, ঘুম পাচ্ছে, তোমরা দেখো, আমি চলে যাই। তো বন্ধুরা সবাই ভয়ভীতি দেখাইলো আমার, যে তুই ভয় পাবি, সামনে ভূত বসে রয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, অনেক কিছুই বললো টললো। তা আমি বললাম যে না, আমি তো একজন ভূত। তো এই বলে আমি রওনা দিলাম। তো রওনা দিয়ে অনেক দূর পথ ছিল। তো রওনা দিয়ে মাঝ পথে যখন চলে আসছি, তখন তো আমি আমার মনে হলো যে আমার পিছন থেকে কে যেন হাঁটতেছে, এরকম হাঁটি হাঁটি আমার সাথেও আসতেছে। তো এরকম আমার কাছে একটা মনে হইলো। তো যাই হোক, তো পরে আমি আবার হাঁটা ধরলাম। তো পরে পিছন থেকে একটি শব্দ আসতেছে, আমার নিয়ে যা। তো এই মতো অবস্থায় তো আমার মনটা একটু ভালো লাগলো যে আমার নিয়ে যা, তার মানে হয়তো আমাদেরই সঙ্গী একজন কেউ হয়তো বা ও হয়তো বাড়িতে যাবে, তো ও আসবে। তো আমি বললাম যে আয়, জোরে করেই বললাম যে আয়। তো এইটা বললে আমি আবার হাঁটা ধরলাম। তো আবার হয়তো কি অল্প কিছু দূর আগানোর পরেই তা আবার এরকম একটা শব্দ আসলো, আমার নিয়ে গেলি না। তো যখন বললো যে আমার নিয়ে গেলি না, ওই কণ্ঠটা ছিল একটু অন্যরকম, একটু বিকৃত, একটু ভয়ঙ্কর। তো আমি তখন পিছনের দিকে একটু তাকায়া দেখি যে একটি বিশাল আকৃতির একজন মানুষ মাটির উপর দিয়ে হাঁটি যাচ্ছে, এরকম একজন লোক আমার কাছে আসতেছে। তা আমি ওইটা দেখেই তা আমি তো মারলাম দৌড়, একে দৌড়ে চলে আসলাম আমাদের গ্রামের পাশেই বটতলা, ওখানে বাজার টাজার লাগে। তো রাত্রে তো ওখানে কোনো লোকজন নাই। তো ওইখানে এক দৌড় দিয়ে আমি চিৎকার দিয়ে আসলাম। তো পাশের বাড়ি, ওই বটতলার পাশের বাড়ি এক ভাই ছিল। তো উনি জিনিসটা বুঝতে পারছে। তো উনি দৌড়ায় আমার পাশে আসে দাঁড়ালো, যে বললো, মামুন কি হয়েছে তোমার? তা আমি, ভাই এই অবস্থা, আমি তো ভয় পাইছি। তো যাই হোক, তো পরে উনি ধরাধরি করে আমাকে একটু বাড়িতে নিয়ে গেল। তো এই হলো আমার জীবনের একটি ঘটনা। তো ভাই ও বন্ধুরা, আপনারা আজ বিরাট একা কখনো চলবেন না, একা কখনোই চলবেন না। আর যদিও চলেন তো অবশ্যই বন্ধু বান্ধব বা সঙ্গী কেউ যেন থাকে। আসলে ভয় ভীতি যে আছে এটা বাস্তব প্রমাণ। সামনের ভিডিওতে ইনশাল্লাহ এ ধরনের গল্প আমি আরও আপনাদেরকে শোনাবো। আপনারা আমার পাশে থাকবেন। আমার সুখের পায়রা পেজটাকে ফলো করে অবশ্যই নতুন নতুন গান এবং নতুন নতুন সুন্দর সুন্দর ভয়ের গল্প, আমার ব্যক্তিগত জীবনের যেসব গল্প আছে সব গল্প আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।